দর্শক এবার আপনাদেরকে শেরপুর ৩ আসনের নির্বাচনের ফলাফলের খবরাখবর জানাবো। আমাদের সহকর্মী আছেন ইউসুফ ভুইয়া। ইউসুফ, আপনি জানাবেন যে এই পর্যন্ত আসলে কতগুলো কেন্দ্রের ফলাফল আপনার এসে পৌঁছেছে, ফলাফল কতক্ষণ নাগাদ লাগতে পারে সব কেন্দ্রের ফলাফল আসতে, এবং প্রার্থীরাও কি বলছে, সব মিলিয়ে যদি জানাতেন। এখন পর্যন্ত যদি বলি যে শেরপুর যে ৩ আসন যে সংসদীয় এলাকায় কিন্তু ২টি উপজেলা নিয়ে এসে ২টি উপজেলার ফলাফল কিন্তু ইতিমধ্যে যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেখানে কিন্তু পাঠানো হয়েছে, এবং প্রিজাইডিং কর্মকর্তারা কিন্তু সেখানে পাঠানোর পর সেই ফলাফল সেখানে যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করে কিন্তু সেই ফলাফল যে জেলা নির্বাচন অফিসার কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আসছে, এবং আমরা এখন সেখানে রয়েছে জেলা নির্বাচন যে আঞ্চলিক কার্যালয় অফিস রয়েছে সেখানে, এবং এই অফিসের মাধ্যমে এখানে কিন্তু তারা যে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যে তথ্য আসছে সে তথ্য যাচাই বাছাই করে পূর্ণাঙ্গভাবে এখানে কিন্তু ঘোষণা দিচ্ছে আসলে কয়টি কেন্দ্র ফলাফল হচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে শেরপুর যে ৩ আসন, সেই ৩ আসনে মোট ১২৮টি কেন্দ্র রয়েছে, এবং সেই ১২৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত যে ফলাফল পাওয়া গিয়েছে সে ফলাফল ৬৭টি কেন্দ্রের ফলাফল পাওয়া গিয়েছে, এবং এর মধ্যে ধানের শীষ প্রার্থী যিনি রয়েছেন মাহমুদুল হক রুবেল, তিনি কিন্তু ৮৪,৫২২ ভোট পেয়েছেন, এবং দাঁড়িপাল্লা যিনি রয়েছেন জামায়াতের প্রার্থী মাসুদুর রহমান, তিনি কিন্তু ২৫,৮৯৯ ভোট পেয়েছেন। তো বলা চলে প্রায় অর্ধেক ভোট আসনের কেন্দ্রে কিন্তু ফলাফল ইতিমধ্যে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে পৌঁছেছে, এবং আমরা অপেক্ষা করছি। তবে বলা চলে যে রাত হয়তো ১০টা-১১টার মধ্যে হয়তো সম্পূর্ণ ফলাফল পেয়ে যাবো আমরা হাতে। তো এ ছিল জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শেরপুর থেকে সবশেষ।